লাগবে হচ্ছে এটার প্রয়োজনীয় শসা লাগবে 1.5 চামচ, 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হচ্ছে লবণ আর হলুদ। সেটাকে দিয়ে আমি হচ্ছে মিশিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে আলু বেগুনের সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে আর কাঁচা মানে কালো সরষা আমি এখানে দিয়েছি। কালো সরষা দিয়ে এটাকে ভালো করে লবণ হলুদ দিয়েছি পরিমাণ মতো, আর মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে এই আলু আর বেগুনটাকে এখন হচ্ছে একটু হালকা 5 মিনিটের মতন ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা যদি কারো সিদ্ধ খেতে ইচ্ছা করে অবশ্যই দিতে পারো। আমি ফার্স্টে থেকে করতে চেয়েছিলাম কিন্তু হলো না, নেটের কানেকশন খুবই লো ছিল। তো এই প্রসেসে করলে চিংড়ি মাছের চচ্চড়ি এটা খুবই খেতে টেস্টি হয়, ভালোও লাগে খেতে। মাছগুলো দেখছো, মাছগুলো আমি কাঁচাই নিয়েছি, কারণ ওটার টেস্টটা অন্যরকম ভাজার থেকে। আর যারা ভেজে খেতে ইচ্ছুক তারা অবশ্যই ভাজা খেতে পারো। মাছগুলোকেও ওই তরকারির সঙ্গে ভালো করে মেখে নিতে হবে কাঁচা অবস্থাতেই। মানে অনেকটা মাংস যেরকম ম্যারিনেট করে করে যেরকম সব কিছু দিয়ে লবণ হলুদ মশলা যা যা লাগে সব কিছু দিয়ে, ঠিক এটাও সেম কেস। এখানেও তোমাকে আলু আর বেগুনের সঙ্গে পরিমাণ মতো সর্ষা, লঙ্কা, লবণ, হলুদ আর মাছগুলোকে ভালো করে নিয়ে মিশিয়ে মেখে নিতে হবে। তাহলেই হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এটা খুবই টেস্টি হয়। এটা হালকা একটু ভেজে নেব এটা। এখন একটু হালকা করে এটা ভেজে নেব একটু। ভাজাটা আবার অতিরিক্ত বেশি ভাজবো না, কারণ শসাটা যেহেতু আমি কালো দিয়েছি, কালো শসাটা খেতে একটু বেশি টেস্টি লাগে। তো এখন আমি এটাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রেডি করলে তো এটা শসার জলটা যেটা ছিল বেটেছিলাম সেই জলটাই দিয়ে দিব আমি। জলটা দিতে হবে পরিমাণ করে, কারণ চচ্চড়িতে জলটা হচ্ছে আসল। জলটা মানে এতটা বেশি দেওয়া যাবে না যাতে একদম সবজিগুলো গলে যায়, আবার এরকম পরিমাণটাও দিতে হবে যাতে খেতে টেস্টি হয়। তো আমার মনে হয় আরেকটু জলের প্রয়োজন আছে, এখানে দিতে হবে আমাকে আরেকটু জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কয়েকটি কাঁচা লঙ্কা। যদি লঙ্কা সেদ্ধ খেতে ইচ্ছা করে তো অবশ্যই কেউ দিতে পারে যে কাঁচা লঙ্কাটা। এখনই ঢাকতে হবে না, এটাকে ফুটতে দিতে হবে। খেতে টেস্টি মনে হচ্ছে না, আসলে এটা সত্যি খেতে খুবই টেস্টি হয়।